যে পদটা এনে দেওয়া হোক, আমি নিব না। কিন্তু এখন আমার একটা পদ দিচ্ছে, কিন্তু আমি পদের বিষয়ে কথা বলতেছি না। যারা আমরা এই সবাই আইছি, আমরা এই লোকগুলো আমি মনে করি সবাই ভালো কাজের উদ্যোগে আইছি, কিন্তু এখানে কেউ স্বার্থ লুকায় নাই। আমি মনে করি মাদক মুক্ত একটা এলাকা তৈরি করতে, এবং কি যারা দরিদ্র আছে সবাই যদি আমি একবেলা ভাত খেতে পারি, তাহলে সবাই যেন ভাত খেতে পারে। আমার পাশের বাড়ি কেউ যে ভাত খাইবো না এটা আমরা চাই না। সবাই চাই যেন মাদক মুক্ত সমাজ, এবং কি ভালোভাবে সবাইকে নিয়ে বাঁচতে। কারণ আমরা কখনোই, কেননা মানুষের ভালো যদি চাই তাহলে একমাত্র উপর আল্লাহ দেখবে। এখানে আমাদের স্বার্থ, এবং কি কোনো যদি কেউ ওর কোনো স্বার্থ জায়গা থাকে, কেউ যদি এই কাজ নিয়ে পরবর্তীতে কিছু করতে চায় যে আমরা এটা নিয়ে অন্য অন্য কিছু করবো, রাজনীতি বা অন্য কথা হইতে পারে, আমার এটা বিন্দু পরিমাণ ইচ্ছা নাই। আমি মনে করি যে কেউ নাই, মানে কেউ অনেক রাজনীতি লাগে জড়িত থাকতে পারে, কিন্তু আমি কোনো রাজনীতি কথা না। আমি এই জায়গায় আসছি যে সবার মাঝে যেন সবাই আমি এক মুঠো ভাত খাবো, এমনকি আমি ঈদে যদি ভালো পোশাক কিনতে পারি, আমার দরিদ্র যারা আশেপাশে আছে তারাও যেন ভালো পোশাক কিনতে পারে। এমনকি আমি যদি গরুর গোশ দিয়ে ভাত খাই, তারা যেন ভাত খায়। এটা আমি আমার এক ওস্তাদ, ঠিক আছে, আমি আমার এক বড় ভাই, আমি আজুল ভাইকে দিয়ে এটা শিক্ষা নিয়েছি। যেমন একটা ঘটনা, ছোট একটা ঘটনা বলি। যখন আমরা চুয়াডাঙ্গায় কাজে যাইছিলাম, তখন আমার আজুল ভাইয়ের পকেটে মাত্র 100 টাকা আছে। সেই 100 টাকা একটা কথা বলছিল, একজন লোক ছোট একটা বাচ্চা এসেছিল যে ভাই আমি কিছু ভাত খাবো। আর আমি বলছি যে ভাই আপনার মনে হয় টাকা নেই, আমি কি বলবো? ওই লোকটা বলছে তুই ভাত খাবি? বলতে হ। তো বলছে চল হোটেলে চল। আমার পকেট দিয়ে যা ছিল তাও নিয়ে গেছে, নিয়ে আগে হয়েছিল ভাত খাওয়াই। তারপর আমি বলছি ভাই আপনার মনে হয় টাকা নেই। সে বলছে টাকা এক সময় আসবে, আমি আসবো যদি থাকে আমার টাকা দিবে। এটা আমি একটা শিক্ষা, এমনকি আমার এক মামার কাছে আমার ব্যক্তিগত শিক্ষা, সে কখনো টাকা নাই নেই বলে না। যদি কখনো না থাকে সে বলে যে আল্লাহ দেখবে, এটা আল্লাহর উপরে ছেড়ে দেয় তারা। এই মানুষের কাছে আমি ব্যক্তিগত শিক্ষা নিয়েছি। এটা মনে করি সবাই আমরা ভালো আছি, সবাইকে নিয়ে বাঁচতে চাই, এবং আমার মাদক মুক্ত হয়ে চলতে চাই। এই নিয়ে আমার বক্তব্য শেষ করছি।